বা এখন আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন। আপনারা যারা আধার কার্ড বানিয়ে নিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত ডাউনলোড করেননি বা আগে থেকে আসে কিন্তু পুরান হয়ে গেছে বা হারিয়ে গেছে, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করবেন। আপনারা যদি অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে চান তাইলে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন UIDAI লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ভেজবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন UIDAI নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন আধার, এরপরে আছে ইংলিশ, হিন্দি, অসমিয়া। আপনারা আপনাদের পছন্দের ভাষা সিলেক্ট করে নেবেন। আপনারা ইংলিশ বা হিন্দি বা অসমিয়া যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন আপডেট আধার, গেট আধার, এরপরে আছে আধার সার্ভিস। আপনারা অনেক অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে একটা আছে গেট আধার নামের একটি অপশন। এই অপশনে দেখতে পাবেন অনেকগুলো লেখা আছে ডাউনলোড আধার, চেক আধার, এরপরে আছে অর্ডার আধার। আপনারা আধার কার্ড ডাউনলোড করতে হলে গেট আধার অপশনে ক্লিক করবেন। গেট আধার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন চেক স্ট্যাটাস, এরপরে আছে ডাউনলোড আধার। আপনারা ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন সিলেক্ট 12 ডিজিট আধার নাম্বার, এরপরে আছে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বার, এরপরে আছে SID। আপনারা এই সাইটটা অপশন দেখতে পাবেন। এই সাইটটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। আপনারা আধার কার্ড নাম্বার বা এনরোলমেন্ট আইডি নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার বা SID নাম্বার এইগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা আধার নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। আপনারা এনরোলমেন্ট আইডি দিয়েও ডাউনলোড করতে পারবেন। আপনারা প্রথমে আধার নাম্বার এইটাতে সিলেক্ট করবেন। এরপরে আধার নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোড বসিয়ে দেবেন। এই ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সেন্ড OTP। এই সেন্ড OTP অপশনে ক্লিক করবেন। সেন্ড OTP অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা দেখতে পাবেন এন্টার OTP। আপনাদের মোবাইলে একটা কোড যাবে, একটা OTP যাবে। যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। এই OTPটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই ডাউনলোড। এই ভেরিফাই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ভেরিফাই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনাদের ডাউনলোড হয়ে যাবে আধার কার্ড। এরপরে আপনারা ওপেন করতে পারবেন। ওপেন করতে হলে আপনারা প্রথমে জানতে হবে কিভাবে ওপেন করবেন। ওপেন করতে সময় পাসওয়ার্ড দেখাবে। আপনারা পাসওয়ার্ড প্রথমে দিতে হবে, এরপরে ওপেন হবে। এরপরে দেখতে পাবেন আপনাদের আধার কার্ড। এরপরে আপনারা প্রিন্ট করতে পারবেন। আপনারা প্রথমে আপনাদের পাসওয়ার্ড জানতে হবে, এরপরে আপনারা ওপেন করতে পারবেন। এরপরে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন বা আপনারা আপনাদের মোবাইলে রাখতে পারেন। আপনারা যদি প্রথমে পাসওয়ার্ড জেনে নেন তাইলে আপনারা ওপেন করতে পারবেন, আপনারা দেখতে পারেন। আপনারা ওপেন করতে হলে 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখতে পাবেন ডাউনলোড। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আধার। আপনারা আধার অপশনে ক্লিক করবেন। আপনারা আধার কার্ডের PDF ফাইলে আপনারা ক্লিক করবেন। এরপরে পাসওয়ার্ড দেখাবে, এইভাবে পাসওয়ার্ড দেখাবে। আপনারা পাসওয়ার্ড বসাবেন। আপনাদের পাসওয়ার্ড হলো আপনি প্রথমে আপনার নামের প্রথম 4 অক্ষর দিতে হবে। এরপরে আপনি আপনার ইয়ার্স বসাতে হবে, এইজের ইয়ার্স বসাতে হবে। আপনার যদি জন্ম হয় 1990-তে, 1999-তে, তাইলে আপনি 1999 আপনি দিবেন। এরপরে ওপেন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখতে পাবেন আপনার আধার কার্ড। আপনি এই আধার কার্ডটি আপনি প্রিন্ট করে রাখতে পারেন। আপনি আপনার ঘরে রাখতে পারেন আধার কার্ড প্রিন্ট করে, আর আপনি আপনার কাজ চালাতে পারেন। আপনি যদি এই আধার কার্ডটি প্রিন্ট করে না রাখেন তাইলেও পারবেন, আর যদি প্রিন্ট করতে চান তাইলেও পারবেন। আর আপনি এই আধার কার্ড দিয়ে কাজ চালাতে পারেন। এইভাবে হলো আধার কার্ড ডাউনলোড। এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।